ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, ছেলে রেখে দিন। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন দুনিয়ার জমিনে কাঁদছিলেন, আমার আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক আমার নবীর কান্না যখন সহ্য করতে পারলেন না, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিল, ও ফেরেশতা জিবরাইল তুমি কোথায় আছো? জলদি করে জমিনে চলে যাও, কারণ আমার হাবিব কাঁদতেছে। আমি আল্লাহ পাক আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। বলবো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক যখন হুকুম করলো, ফেরেশতা জিবরাইল জলদি করে জমিনে চলে আসলো। আমার নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কেন এমন করে কাঁদেন? আপনার কান্নাটা আমার আল্লাহ পাক সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনাকে ডেকেছে। আল্লাহ নবীকে নিয়ে যখন চলে গেল, ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে যখন নিয়ে চলে গেল, আল্লাহ নবীকে নিয়ে প্রথম আসমানের দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক কোথায় আছে বলেন? আরশে আজিমে আছে, তারও উপরে। তো আরশে আজিমে যেতে গেলে আমাদের কি করতে হবে? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করে আসমানগুলো ক্রস করতে হবে না? হবে তো। তো আল্লাহর নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে দাঁড়িয়ে গেল। ও ফেরেশতা জিবরাইল প্রথম আসমানের দরওয়াজায় নক করলো। যখন প্রথম আসমানের দরওয়াজায় নক করলো, দেখতে পাওয়া গেল আসমানের দরওয়াজা বলল কে দরওয়াজায় নক করে? ফেরেশতা জিবরাইল বলল, আমি হলাম জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমানের দরওয়াজা বলে দিল, ও ফেরেশতা জিবরাইল, আসমানের দরওয়াজা খোলা হবে না, কেননা আল্লাহ পাক আসমানের উপরে স্পেশাল রাস্তা বানিয়ে রেখেছে। আল্লাহ পাক গালিচা বিছিয়ে রেখেছে, আর সেই গালিচার উপর দিয়ে, কার্পেটের উপর দিয়ে আমার আল্লাহ পাক আসমান, আমার আল্লাহ পাক জান্নাত থেকে কাঁচা ফুলের পাপড়ি এনে বিছিয়ে দিয়েছে। ওই স্পেশাল রাস্তা দিয়ে একজন যেতে পারবে, যার নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ও ফেরেশতা জিবরাইল, এই রাস্তা দিয়ে দিও, কাউকে যেতে দেওয়া হবে না। যদি আমার নবী মুহাম্মদ আসে তাহলে দরজা খুলবো, আর যদি নবী মুহাম্মদ না আসে এই আসমানের দরওয়াজা ওপেন করা হবে না। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখেছেন কতটা নবীকে ভালোবাসে। বলছে স্পেশাল রাস্তা আছে, ওই স্পেশাল রাস্তা দিয়ে একমাত্র যদি যেতে হয় বিশ্ব নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া আর পৃথিবীর অন্য কেউ এই রাস্তা দিয়ে যেতে পারবে না। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি, আমি যখন রাসূলুল্লাহ বলছি, এই যে আপনারা মুখ বুজিয়ে বসে আছেন, এর জন্য কিন্তু চরম গুনাহ হবে। এটা কি জানেন? আল্লাহ রাসূল লানত করেছে, বদদুয়া করেছে। কাদের প্রতি? রাসূল বলছেন, যারা আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা মুখ দিয়ে বার করলো না, ও তার উপরে আমার আল্লাহর গজব নাজিল হোক। কি বুঝলেন?
সুতরাং নবীকে সম্মান করতে হবে। যখনই বলবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাচ্চার মুখ দিয়ে শোনেন আর কোন বক্তার মুখ দিয়ে শোনেন, আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? কি গো, আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন না তো? খবরদার রাগ করবেন না, কারণ এই ভুলগুলো করলে বহুত বড় বড় গুনাহ হবে, বহুত বড় বড় গুনাহ হবে। আর এই গুনার কারণে দেখা যাচ্ছে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। ওইজন্য আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা কোথায় যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই। ও আমার ভাইরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বললো, ফেরেশতা জিবরাইল বলছে, তুমি যে নবী মুহাম্মাদের কথা বলছো, ওই নবী মুহাম্মদ আমার সাথে হাজির আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজা ওপেন করে দিল। যে আসমানের দরওয়াজা খুলবে না বলছিল, কিন্তু আমার নবীর কথা বললো, সেই আসমানের দরওয়াজা খুলে গেল। ও ভাই বোনেরা, আল্লাহর নবী আসমানের উপরে উঠে থাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে ভালোবেসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পেশাল রাস্তা করে রেখে দিয়েছে। ওই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যায়। আল্লাহ নবীকে ফেরেশতারা সম্মান করতে থাকে, আহলান সাহলান সম্মান জানাতে থাকে। ও ভাই বোনেরা, আল্লাহ নবী আসমানে উঠে যখন আসমানের চারিদিকে তাকিয়ে দেখে, আল্লাহ নবী দেখতে পেল আসমানের উপরে আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে আমার নবীকে সম্মান করে আমার আল্লাহ আসমানের বিভিন্ন পিলারের গায়ে, বিভিন্ন স্ট্রাকচারের গায়ে, বিভিন্ন দেয়ালের গায়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে ডিজাইন করেছে। আল্লাহর নবীর নাম দিয়ে কে ডিজাইন করেছে? আল্লাহ পাক ডিজাইন করেছে। নবীকে ভালোবেসে আল্লাহ নবী দেখছে, ওরে সর্বনাশ, আমাকে আল্লাহ পাক এত সম্মান করেছে, আসমানের দেয়ালের গায়ে, পিলারের গায়ে, স্ট্রাকচারের গায়ে, সমস্ত জায়গায় আমি রাসূলুল্লাহ আমার নাম দিয়ে ডিজাইন করেছে। রাসূল দেখে তো অবাক, ফেরেশতারা আহলান সাহলান রাসূলকে সম্মান করতে লাগলো এবং রাসূলকে রেসপেক্ট করলো। আল্লাহ নবীকে নিয়ে এবারে দ্বিতীয় আসমানে উঠবে। দ্বিতীয় আসমানে যখন উঠে গেল, দ্বিতীয় আসমানের দরওয়াজায় নক করলো। দ্বিতীয় আসমানের দরওয়ান একই কথা বললো, কে দরওয়াজায় নক করে? ওই সময় ফেরেশতা জিবরাইল বলতে লাগলো, আনা জিবরাইল, আমি গোলাম জিবরাইল, আল্লাহ পাকের একজন ফেরেশতা। ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলো, আসমানের দরওয়াজা ওপেন করা হবে না, আল্লাহ নবী যতদিন না আসবে এই আসমানে স্পেশাল রাস্তা আছে, এই আসমানের দরওয়াজা নবী মুহাম্মদ না আসা পর্যন্ত আসমানের দরওয়াজা কখনো ওপেন হবে না। বলুন সুবহানাল্লাহ। বলছে আসমানের দরওয়াজা খোলা হবে না, কে বলছে? দ্বিতীয় আসমানের দারওয়ান বলছে। বলছে নবী মুহাম্মদ আসলে খুলবো। ওই ফেরেশতা জিবরাইল দ্বিতীয়বার বলল, হ্যাঁ আমার সঙ্গে সেই নবী মুহাম্মদ উপস্থিত আছে। ও ভাই বোনেরা, আল্লাহর নবীর কথা যখন বলল, দ্বিতীয় আসমানে দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে গেল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে উঠে দেখে প্রথম আসমানে যেমন আল্লাহ পাক আমার নাম দিয়ে ডিজাইন করেছে, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আমার আল্লাহ পাক আরো হাজার
গুণে সাজিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠে গেল, আল্লাহ নবী তৃতীয় আসমানে উঠল, আল্লাহ নবীকে নিয়ে চতুর্থ আসমানে উঠে গেল, আল্লাহ নবী চতুর্থ আসমানে উঠল। নবী আমার বর্ণনা দিল প্রথম আসমানের চাইতেও দ্বিতীয় আসমানটা এত বড়, যদি কোনো মরুভূমির মধ্যে একটা আংটি ছেড়ে দেওয়া হয়, একটা আংটি যেমন একটা মরুভূমির কাছে কিছুই নয়, ঠিক তেমন ভাবে দ্বিতীয় আসমানের চাইতে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান কিছুই নাই। আল্লাহ নবী বললেন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো হাজার হাজার গুণে বড় বড়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে নিয়ে এবারে পঞ্চম আসমানে উঠে গেল, আল্লাহ নবীকে যখন পঞ্চম আসমানে তুলল, নবী আমার পঞ্চম আসমানে উঠে আল্লাহ নবী ঘুরতে লাগলো। আল্লাহ নবী যখন ঘুরে দেখতে পাওয়া গেল বাবা নবী আমার ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছে আল্লাহ পাকের একজন ফেরেশতা একটা কাজে মশগুল রয়েছে। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করছে, এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত আছে। ফেরেশতা ইসরাফিল তিনি কি করবে? সিংহায় ফুঁক দেবে, ধরে বসে আছে। ফেরেশতা আজরাইল কোন মানুষের কখন মৃত্যু হবে, জাহান কবজা করবে, ওই হিসাব নিকাশে তিনি ব্যস্ত আছেন। এক একটা ফেরেশতা এক একটা কাজে রত আছে। আল্লাহ নবী দেখে অবাক। ও ভাইজানেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পঞ্চম আসমানে উঠে আল্লাহ নবী ঘুরতে লাগলো। আল্লাহ নবী ফেরেশতা ইসরাফিলকে সালাম দিচ্ছে, ফেরেশতা ইসরাফিলকে সালাম দিল, ফেরেশতা ইসরাফিল আল্লাহ নবী সালামের জবাব দিল না, আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিল, ফেরেশতা ইসরাফিল আল্লাহর নবী সালামের জবাব দিল না। আল্লাহ নবী ওই সময় ফেরেশতা ইসরাফিলকে বলে, ও ভাই ইসরাফিল, আমি নবী মুহাম্মদ, আমি তোমায় সালাম দিচ্ছি, তুমি কেন সালামের জবাব দাও না? ফেরেশতা ইসরাফিল ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাবটা কেন দিলাম না? তার কারণ হলো সর্বপ্রথম আমি আপনাকে বলি, আমি আপনার সালামের যে জবাবটা দিলাম না, তার মর্মে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ লুকিয়ে রয়েছে? আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমি সালামের জবাব দিলাম না, তার কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে আমার মুখে শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ পাক যখন অর্ডার করবে আল্লাহর হুকুমে আমি সিংহায় ফুঁক দেব, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। ওই কারণে আমি ইসরাফিল আমার মুখে সিংহা রয়েছে, বাঁশি রয়েছে, ওই বাঁশি মুখে থাকার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারলাম না। কেননা আমি যখন আপনার সালামের জবাব দেব, ওই সময় যদি আমার আল্লাহ পাক বলে, ও ফেরেশতা ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালামের জবাব দিতে গিয়ে যদি আমার আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়, ওই কারণে আমি ফেরেশতা ইসরাফিল আপনার সালামের জবাব দিতে পারলাম না। বলবো সুবহানাল্লাহ। বলছে আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই, ওই সময় যদি একটা সালামের উত্তর দিতে গেলে সময় লাগে না, লাগে না? বলছে যদি ওই সময় যদি আমার আল্লাহ বলে, ও ইসরাফিল, আমি দুনিয়া শেষ করব, রাখব না, সিংহায় ফুঁক দাও, ওই আল্লাহর কথাটা যদি আমার অমান্য হয়ে যায়, ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালামের জবাবটা দিতে পারলাম না, আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। ও নবী আমার
ইসরাফিল আমি রাসূলুল্লাহ আমি পঞ্চম আসমানে এসে গেছি আমার আল্লাহ পাক আমাকে মেরাজে এনে আমার আল্লাহ পাক আমাকে মেরাজে এনে আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না তুমি আমার সালামের জবাব দিতে পারো আল্লাহ নবী সালামের জবাব দ্বিতীয়বারের মতো দিয়ে দিল আল্লাহ নবী সালামের জবাব যখন দিল আল্লাহ নবী খুশি হয়ে গেল আল্লাহ নবী আবার ঘুরতে লাগে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী দেখতে পাচ্ছে একটা বড়ই গাছ দেখা যায় আল্লাহ নবী বড়ই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকে আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো দুনিয়ার জমিনে কাঁদছিলেন আপনি কেন এখন হাসতেছেন আল্লাহ নবী ওই সময় বলে ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল আমি হাসি কেন আমার হাসির মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে কি কারণ লুকিয়ে রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি কারণ লুকিয়ে আছে ওই কারণটা আমি জানতে চাই আল্লাহ নবী ওই সময় বলে ও জিবরাইল আমি রাসূলুল্লাহ আমি বড়ই গাছটা দেখছি আর হাসি আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য হাসেন আমাকে একটু বলুন আল্লাহ নবীকে যখন এই কথা বলবো নবী আমার ওই সময় বলবো ও ভাই জিবরাইল এই বড়ই গাছের একটা পাতা দেখো হাতির কানের চাইতেও বড় বড় সুবহানাল্লাহ বলছে তুমি দেখো এই বড়ই গাছ বলছেন তো কুল গাছ বাহ ওই কুল গাছের একটা পাতা হাতির কানের চাইতে বড় বলছে হাতির কানের চাইতে বড় তো কি হয়েছে তা আপনি হাসছেন কেন আমি এই কারণটা জানতে চাইছি আল্লাহর নবী ওই সময় বলতে লাগলো ও আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলকে বলতে লাগে ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ কেন হাসছি তুমি শোনো আমি দেখতে পাচ্ছি বড়ই গাছের প্রত্যেকটা পাতায় আমি রাসূলুল্লাহ আমার নাম এবং আমার আল্লাহর নাম দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা পাতায় আমার আল্লাহর নাম এবং আল্লাহর রাসূলের নাম দিয়ে প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহ পাক লিখে ভরিয়ে রেখেছে আল্লাহর নবী ওই সময় ফেরেশতা জিবরাইলকে বলতে লাগে ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ আমি কেন হাসি তুমি জানো না আল্লাহর নবী আর বলতে লাগে ও ভাই জিবরাইল তুমি দেখো গাছের একটা কুল একটা বড়ই এক কিলো নয় 2 কিলো নয় 1 মণ নয় 2 মণ নয় একটা কুল 70 মণ করে ভারী একটা কুল কত বড় 70 মণ আমরা যে কুল খাই আমরা যে কুল খাই মানে কথা বলো না আমরা যে কুলগুলো খাই ছোট না বা এত বড় হলো এত বড় এর বেশি তো না কিন্তু এক কুল 70 মণ করে ভারী বুঝতে পারছেন আর আল্লাহ পাক ওই গাছে আমার নবীর নাম আর আল্লাহর নাম দিয়ে ডিজাইন করে রেখেছে নবী মুহাম্মদ ওই জন্য হাসছে ওই জন্য ফেরেশতা জিবরাইলকে বলছে ভাই জিবরাইল আমি এই কারণে হাসছি আল্লাহর রাসূল যখন এই কথা বলল ফেরেশতা জিবরাইল বুঝে গেল কিন্তু পঞ্চম আসমান থেকে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখান থেকে আর যেতে পারবো না কি বলল যেতে পারবো না আল্লাহর নবী বলছে কেন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পাসপোর্ট আমার ভিসা এই পর্যন্তই এর অধিক আল্লাহর পারমিশন নাই
আল্লাহ নবী জোর করছে না যেতে হবে, আমি রাসূলুল্লাহ আমি একা হয়ে যাব, তোমাকে যেতেই হবে। আল্লাহ রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আল্লাহর হুকুমটা অমান্য করে যাই তাহলে আমার এই ৭০,০০০ ডানা আছে, সমস্ত ডানা পুড়ে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। বুঝতে পারছেন কথার ওজনটা কত? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাব না, আমি আর যাব না। ওই বলে ফেরেশতা জিবরাইল ওখান থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী একা হয়ে গেল, আল্লাহর নবী একা হয়ে গেল। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ো। যা চিয়ার একখানা দিয়েছে, মারা চিয়ার জ্যাকেটে সব মাইকি যা দম টানছে, আপনারা মনে করছেন হুজুর বিরাট ওয়াজ করতেছে, কিন্তু এদিকে আমার কলিজা কিন্তু ফেটে যাচ্ছে। কালকে মানে জলসা ছিল আপনার কলকাতা উত্তর দমদম নিমতা মাদ্রাসার জলসা, একটা মাদ্রাসায় জলসা ছিল, 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। সেখানে ছিলাম, মালঞ্চের একটা বক্তা ছিল, আমি ছিলাম, আর ফুরফুরা শরীফের পীরজাদা ওমর সিদ্দিকী ছিল, উনি লাশ বক্তা ছিল। তো সেখানে একটা প্রোগ্রাম হয়েছে, তার আগের দিনও ওই জলসাই আমি ছিলাম, প্রোগ্রাম ছিল। তাহলে পরশুদিন করেছি, কালকে করেছি, আজকে আপনাদের এই বনগাঁতে, আবার ফের আগামী কাল চলে যাব সেই বসিরহাট লাইন 4 ঘাটের দিকে। তাহলে আপনারা বলুন, এই যে প্রতিনিয়ত যে জলসাগুলো করা হয় আর মাইকে যদি দম টানে, তাহলে হুজুরির কতক্ষণ দম থাকতে পারে? যদি মাইক হয় চাঙ্গা তাহলে হুজুর নিতে পারে পাঙ্গা, আর যদি মাইক না থাকে চাঙ্গা তাহলে হুজুরও নিতে পারবে না পাঙ্গা। সুতরাং মাইকের যা হাল আমি কিছু বলিনি, ঠিক আছে? যাই হোক, এইভাবে চলুক, যতক্ষণ চলবে, নাহলে শেষ করে দেব, কিন্তু চাপ দিতে পারবেন না। প্রতিনিয়ত জলসা করা হয়, একটা গলার তো ব্যাপার থাকে, তাই কি না? আচ্ছা, আপনারা একটা ভালো করে দরুদ শরীফ পড়েন দেখি, তারপর আপনাদের একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আরেকটু জোরে হবে না? তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি তোয়ে যত ইশকেরি জালা, আশিকেরি তোয়ে যত ইশকেরি জালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। একটু জোরে হলো না? আশিকেরি তোয়ে যত ইশকেরি জালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো,
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা জোরে জোরে পড়ো বাবা সময় ছিল মদিনা আলাকনের ভূমি এক সময় ছিল মদিনা আলাকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরেকটু জোরে হলো না চিল্লা হলো না এক সময় ছিল মদিনা আলাকনের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যে তাই আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের টুকরা করলেন ঘোষণা নবী যে আছেন শুয়ে জান্নাতের টুকরা করলেন ঘোষণা বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই তো স্বর্গের পাগল নরকের না আমরা সবাই কি স্বর্গের পাগল তো স্বর্গে মানে কি আরে জান্নাত আমরা সবাই জান্নাতের পাগল কেউ কি জাহান্নামের পাগল আমরা ভয়তে জাহান্নামে যেতে চাই না জাহান্নামের পাগল কেউ হবে তাই বলতে সবাই তো স্বর্গের পাগল নরকেরই না বলছে জান্নাতের পাগল জাহান্নামের নাই তাই বলছে সবাই তো স্বর্গের পাগল নরকেরই না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না তাহলে আমরা সবাই জান্নাত আর জাহান্নাম কিছুই চাই না তাই তো এই কথা ঠিক কি না অনেকে বলছে হুজুর কি বলতেছে যে জান্নাতও চাই না জাহান্নামও চাই না কিন্তু বিষয়টা কি বলি শুনেন আগে শেষ না করতে দিলে তো বুঝতে পারবে না তাই না দেখেন যদি কেউ জান্নাত আর জাহান্নাম বাদ দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যায় তার কি জান্নাত লাগবে এই জোরে বলেন জান্নাত লাগবে এই জান্নাতের বর্ণনা আসবে সামনে এই মিরাজের আলোচনার মধ্যে হবে ইনশাআল্লাহ তাই বলছে সবাই তো স্বর্গের পাগল নরকের না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা সুবহানাল্লাহ জোরে বলেন কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা
তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ো বাবা।